কখনো কি ভেবে দেখেছেন আচ্ছা সরকার যে ঢাকায় বসে এত বড় বড় সব সিদ্ধান্ত নেয় সেগুলো দেশের একেবারে অন্য প্রান্তে একটা ছোট্ট গ্রামে থাকা মানুষের কাছে পৌঁছায় কিভাবে এই পুরো প্রক্রিয়াটাই আসলে একটা দেশের প্রশাসনিক কাঠামো বলতে পারেন এটা হলো একটা দেশের অপারেটিং সিস্টেম যেটা নিশ্চিত করে যে সরকারের সব পরিকল্পনা শুধু কাগজে সীমাবদ্ধ না থেকে সাধারণ মানুষের জীবন পর্যন্ত পৌঁছাচ্ছে চলুন আজ আমরা এই ইন্টারেস্টিং সিস্টেমটাকে একদম সহজ করে ধাপে ধাপে বুঝে নিই। ঠিক এই প্রশ্নটা দিয়েই আমাদের আজকের আলোচনা শুরু হচ্ছে। ভাবুন তো, এটা একটা জার্নির মতো। জার্নিটা শুরু হচ্ছে ঢাকা থেকে, আর এই শেষটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে দূরের কোনো একটা গ্রামে। আমরা যদি শুধু এই রাস্তাটা তাড়া করতে পারি, তাহলেই দেখবেন পুরো প্রশাসনিক ব্যবস্থাটা আমাদের কাছে পানির মতো পরিষ্কার হয়ে গেছে। তো এই জার্নিটা বুঝতে হলে আমাদের তিনটা প্রধান স্টেজ বা ধাপকে চিনতে হবে যারা এই পুরো সিস্টেমটাকে চালায়। প্রথমটা হলো কেন্দ্রীয় সরকার, যাকে বলা যায় পুরো অপারেশনের মস্তিষ্ক। এরপর আছে মাঠ প্রশাসন, যারা সরকারের হাত পা হয়ে সব পরিকল্পনাকে মাঠে বাস্তবায়ন করে। আর সবশেষে আছে স্থানীয় সরকার, যারা একেবারে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের কথা শোনে। চলুন এক এক করে এদের সাথে পরিচিত হওয়া যাক। আমাদের জার্নিটা শুরু হচ্ছে ঠিক এখান থেকে, মানে দেশের একেবারে কেন্দ্রবিন্দু ঢাকা থেকে। দেশের যত বড় বড় জাতীয় নীতি, ধরুন শিক্ষা বা স্বাস্থ্য খাতের মতো বিষয়গুলো, তার সবকিছুর জন্ম কিন্তু এখানেই হয়। আমাদের মস্তিষ্ক যেমন পুরো শরীরকে সিগন্যাল পাঠায়, ঠিক সেভাবেই ঢাকার কেন্দ্রীয় প্রশাসন সারা দেশের জন্য বড় বড় সিদ্ধান্তগুলো নেয়। যেমন ধরুন সরকার ঠিক করল যে দেশের প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্যকর টয়লেট তৈরি করা হবে। এই যে মূল আইডিয়া বা পরিকল্পনাটা, এটা তৈরি হবে কিন্তু এই কেন্দ্রীয় প্রশাসনে। আচ্ছা, তাহলে এই মস্তিষ্ক এর ভেতরে কারা কারা আছেন? এখানে আছেন আমাদের দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তার মন্ত্রিসভা আর বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ নিয়ে তৈরি হওয়া পুরো সচিবালয়। এনারাই সবাই মিলে দেশের সর্বোচ্চ পর্যায়ে নেতৃত্ব দেন। কেন্দ্রীয় সরকার নিয়ে যদি শুধু একটা কথাই মনে রাখতে চান, তাহলে সেটা হলো এই লাইনটা: ঢাকা ঠিক করে, দেশ চলে। মানে সরকারের সব কাজের মূল উৎসই হলো ঢাকা, যেখান থেকে পুরো দেশের সব কাজকর্ম শুরু হয়। ব্যাস, ঢাকায় তো পরিকল্পনা তৈরি হয়ে গেল। কিন্তু শুধু কাগজে কলমে একটা সুন্দর পরিকল্পনা থাকলেই তো হবে না, তাই না? সেটা তো মানুষের কাছে পৌঁছাতে হবে। সরকার এই বিশাল কাজটা করে কিভাবে? এখানে আমাদের জার্নির দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা চলে আসছে, আর সেটা হলো মাঠ প্রশাসন। দেখুন, পুরো দেশটাকে কার্যকরভাবে চালানোর জন্য কয়েকটি ছোট ছোট অংশে ভাগ করা হয়েছে। এটাকে একটা বিশাল নেটওয়ার্কের মতো ভাবতে পারেন। একদম উপরে আছে ৮টা বিভাগ। এই ৮টা বিভাগকে আবার ৬৪টা জেলায় ভাগ করা হয়েছে। সেই জেলাগুলোর ভেতরে আছে প্রায় ৪৯৫টিরও বেশি উপজেলা। আর সবশেষে সেই উপজেলাগুলো প্রায় ৪,৫০০-এরও বেশি ইউনিয়নে ভাগ হয়ে গেছে। এভাবেই সরকারের সেবা একদম মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়। ঢাকা থেকে সরকারি পরিকল্পনাটা বের হয়ে প্রথম যে স্টপেজে আসে সেটা হলো বিভাগ, আর এখানকার প্রধান হলেন বিভাগীয় কমিশনার। তাকে আপনি একজন রিজিনাল ম্যানেজারের মতো ভাবতে পারেন। তার মূল কাজ হলো এটা দেখা যে তার অধীনে থাকা জেলাগুলো সবাই মিলে একটা টিম হিসেবে ঠিকঠাক কাজ করছে কিনা। বিভাগের পর আমরা আরেকটু ভেতরে ঢুকি, মানে জেলায়। এটা কিন্তু প্রশাসনের একটা খুবই গুরুত্বপূর্ণ স্তর। এখানে আমরা পাই জেলা প্রশাসক বা ডিসিকে। তাকে বলা যায় ওই এলাকায় সরকারের চোখ আর কান। তিনি নিশ্চিত করেন যে সরকারের ওই যে স্কুল টয়লেটের পরিকল্পনাটা, সেটা যেন পুরো জেলার সবাই ঠিকমতো বুঝতে পারে এবং সেই অনুযায়ী কাজ করে। এবার আমরা চলে এসেছি একেবারে কাজের জায়গায়, মানে উপজেলায়। এখানেই পরিকল্পনাগুলো বাস্তবে রূপ নেয়। জেলার কাজ যদি হয় স্ট্র্যাটেজি ঠিক করা, তাহলে উপজেলার কাজ হলো সেটাকে বাস্তবায়ন করা। আর এই পুরো অপারেশনের নেতৃত্বে থাকেন উপজেলা নির্বাহী অফিসার বা ইউএনও। বলা যায় মাঠ প্রশাসনের আসল হিরো কিন্তু তিনি। তাহলে চলুন সরকারি নির্দেশনার এই যাত্রাপথটা একবার মনে করে নিই। এটা ওপর থেকে নিচে নামার একটা সহজ ধারা। প্রথমে বিভাগ, তারপর জেলা, জেলা থেকে উপজেলায়, আর সব শেষে ইউনিয়ন পর্যন্ত। এটাই হলো সেই কমান্ড চেন যেটা ঢাকাকে দেশের প্রত্যেকটা গ্রামের সাথে যুক্ত করে। কিন্তু
গল্পটা এখানে শেষ না। এই যে ওপর থেকে নিচে আসা কর্মকর্তাদের একটা কাঠামো আমরা দেখলাম, এর পাশাপাশি আরও একটা সমান গুরুত্বপূর্ণ সিস্টেম কাজ করে, আর সেটা হলো সরাসরি জনগণের ভোটে তৈরি হওয়া একটি সরকার ব্যবস্থা। এখানেই কিন্তু অনেকে একটা গোলমাল করে ফেলেন। আচ্ছা, এই যে মাঠ প্রশাসন আর স্থানীয় সরকার, এই দুটো কি একই জিনিস? এটা একটা খুব কমন প্রশ্ন, কিন্তু উত্তরটা হলো না, একদমই এক নয়। এরা দুটো সম্পূর্ণ আলাদা সিস্টেম, যারা পাশাপাশি কাজ করে। চলুন এই পার্থক্যটা আমরা চিরদিনের জন্য পরিষ্কার করে ফেলি। পার্থক্যটা আসলে খুবই সহজ। নিয়োগ বনাম নির্বাচন। মাঠ প্রশাসনের কর্মকর্তারা, যেমন ধরুন ডিসি বা ইউএনও, তারা হলেন ক্যারিয়ার সরকারি কর্মকর্তা। সরকার তাদের নিয়োগ দেয়। অন্যদিকে স্থানীয় সরকারের প্রতিনিধিরা, যেমন ইউনিয়ন চেয়ারম্যান বা পৌরসভার মেয়র, তারা সরাসরি আমাদের আপনার ভোটে নির্বাচিত হন। একজন আসেন সরকারের নীতি বাস্তবায়ন করতে, আরেকজন আসেন জনগণের প্রতিনিধিত্ব করতে। এই একটা বাক্যই হল সবকিছু বোঝার চাবিকাঠি। প্রশাসন হয় নিয়োগপ্রাপ্ত আর স্থানীয় সরকার হয় নির্বাচিত। ব্যাস, এই সহজ কথাটা মনে রাখলে এই দুটো সিস্টেমের মধ্যে আর কখনোই কোনো বিভ্রান্তি তৈরি হবে না। এই যে নির্বাচিত স্থানীয় সরকার, এটা আবার এলাকাভেদে একটু ভিন্ন হয়। যেমন গ্রামীণ এলাকায় আছে জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ, আর শহরাঞ্চলে বড় শহরগুলোর জন্য আছে সিটি কর্পোরেশন আর ছোট শহরগুলোর জন্য আছে পৌরসভা। বেশ, আমরা নিয়োগপ্রাপ্ত প্রশাসন এবং নির্বাচিত স্থানীয় সরকার দুটো সিস্টেমকেই চিনেছি। চলুন এবার সবগুলোকে একসাথে মিলিয়ে দেখি দেশ চালানোর জন্য এই পুরো সিস্টেমটা কিভাবে একটা চমৎকার যন্ত্রের মতো কাজ করে। এখানে আমরা প্রশাসনিক নিয়ন্ত্রণের একটা পরিষ্কার চিত্র দেখতে পাচ্ছি। একটা সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার থেকে যাত্রা শুরু করে, সেটা আসে বিভাগীয় কমিশনারের কাছে। তিনি সেটা পাঠান ডিসিকে। ডিসি তখন ইউএনওকে নির্দেশনা দেন, আর ইউএনও সেটা একেবারে মাঠে থেকে বাস্তবায়ন করেন। এটা একটা পরিষ্কার কমান্ড চেইন, যা দ্রুত কাজ নিশ্চিত করে। এটা মনে রাখার একটা চমৎকার উপায় হলো একে একটা সরাসরি কমান্ড লাইন হিসেবে ভাবা। মানে এটা একটা অবিচ্ছিন্ন সংযোগ, যা ঢাকার সর্বোচ্চ পর্যায় থেকে শুরু হয়ে একেবারে ইউনিয়ন পর্যন্ত বিস্তৃত। আর এটাই নিশ্চিত করে যে সবাই একই নির্দেশনা অনুযায়ী কাজ করছে। আচ্ছা, আমরা তো অনেক কিছু জেনে ফেললাম। এবার ছোট্ট একটা জ্ঞান যাচাইয়ের জন্য প্রস্তুত? চলুন আপনার স্মৃতিটা একটু পরীক্ষা করে দেখি আর নিশ্চিত করি যে এই গুরুত্বপূর্ণ ধারণাগুলো আসলেই মাথায় গেঁথে গেছে। প্রথম প্রশ্ন, একটা জেলায় সরকারের প্রধান প্রতিনিধি কে, যিনি সরকারের চোখ ও কান হিসেবে কাজ করেন? যদি আপনার উত্তর হয় জেলা প্রশাসক বা ডিসি, তাহলে আপনি একদম সঠিক। পরের প্রশ্ন, এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, একজন ইউএনও এবং একজন ইউনিয়ন চেয়ারম্যানের মধ্যে প্রধান পার্থক্যটা কি? আমাদের সেই মূল শব্দটা মনে আছে তো? ইউএনও হলেন নিয়োগপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, আর চেয়ারম্যান হলেন জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি। তাহলে চলুন পুরো আলোচনাটা আমরা একটা শক্তিশালী বাক্য দিয়ে শেষ করি। যদি বাকি সব কিছু ভুলেও যান, শুধু এই কথাটা মনে রাখবেন: প্রশাসন হল কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যন্ত বিস্তৃত একটি সরকারি কমান্ড চেইন, আর স্থানীয় সরকার হল একটি সম্পূর্ণ আলাদা নির্বাচিত কাঠামো, যা জনগণের প্রতিনিধিত্ব করে। এই একটা পার্থক্য বুঝতে পারলেই আপনি বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর মূল ভিত্তিটা আয়ত্ত করে ফেলেছেন।